করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি জিলহজের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। 1445 হিজরির হজের কার্যক্রম ইনশাআল্লাহ কিছুদিন পর শুরু হয়ে যাবে এবং হারামাইন শরীফাইনে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি সেখানে মুখরিত হচ্ছে। হাজিগণ সেখানে প্রতিনিয়ত হাজির হচ্ছে। কাবার কেউ তাওয়াফ করছে, কেউ মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায় করছে, তো কেউ কাবার জিয়ারত করতে করতে জমজম শরীফের পানি পান করছে, তো কেউ সাফা মারওয়ার সাই করছে, তো কেউ হলক করছে। এবং কিছুদিন পর সবাই সেখানে যাবে যেখানে যাওয়ার জন্য প্রত্যেক মুসলমান আশা আকাঙ্ক্ষায় সবসময় রাখে যে আমিও হজের কার্যাদি সম্পাদন করব, মিনায় যাব, মুজদালিফায় যাব, আরাফার ময়দানে যাব, কুরবানি করব সেখানে এবং সেই সাথে তাওয়াফে জিয়ারা করব। আরও অনেক কার্যাদি সেখানে গিয়ে করার অনেক আশিক রসুলের মন চায়। তো এই বছর যারা সেখানে গিয়েছে, আল্লাহ করিম ওনাদের সবার হজকে কবুল করুক, হজ্জে মবরুর নসিব করুক এবং ওনাদের সদকায় আমাদেরকে অতি জলদি আগামী বছর হজ করার তৌফিক দান করুক। তো দর্শক, আমাদের বাংলাদেশে যেহেতু আজকে জিলহজের চাঁদ উদিত হয়ে গেছে, তো সেই সাথে মাদানী চ্যানেল আপনাদের জন্য একটি নতুন অনুষ্ঠান নিয়ে এসেছে যার নাম হচ্ছে হজ ও কুরবানি। ইনশাআল্লাহুল করিম আমরা এই প্রোগ্রামে জিলহজ মাসের বরকত, জিলহজ মাসের ইবাদত এবং হজ রিলেটেড কিছু টপিক, কুরবানি রিলেটেড কিছু টপিক আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে মোবালিকা দাওয়াত ইসলামী থাকবে, নাত খা ইসলামী ভাইও থাকবে। আপনাদের অনুরোধও আমরা আমাদের অনুষ্ঠানে নেয়ার চেষ্টা করব। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, একটি দরুদে পাকের আমরা ফাজাইল শুনে নেই। নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আমাদের সাথে আজকে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের মিরাজ ভাই মাশাআল্লাহ, এবং আমাদের নাতখা হিসেবে আমাদের রমজান ভাই আছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের আরেকজন মুবাল্লিগ সুলাইমান মাদানী ইনশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত হবেন। তো আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে জিলহজ মাসের ইবাদত বা হজের মাসের ইবাদত। তো কিতাবের মধ্যে তো জিলহজের প্রথম 10 দিনকে খুবই ফজিলতওয়ালা বলা হয়েছে, খুবই মহত্বপূর্ণ বলা হয়েছে। তো কেন বলা হয়েছে এবং কি কি করার জন্য তাগিদ দেয়া হয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা মোবালিকে দাওয়াত ইসলামী থেকে জানার চেষ্টা করব। তো কোথাও যাবেন না, আপনারাও আমাদের সাথে থাকুন। আসল শুরুতে একটি কালাম শুনি। যেহেতু মদিনায় যাওয়ার এখন মৌসুম চলছে, তো আমরা এই পুরো অনুষ্ঠানেই চেষ্টা করব মদিনার স্মরণ যাতে হয়, মদিনায় পাকে যাওয়ার বেকুলতা যাতে আমাদের বেড়ে যায়, সেই সম্পর্কিত কালামগুলো আমরা চেষ্টা করব আমাদের অনুষ্ঠানে শামিল করার। জিউজুল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসূলেনা সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
करीम नाम सल्ले अला मुहम्मदिन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल से ही हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल से ही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। हाजियों शहंशाह का रोज़ा देखो, हाजियों शहंशाह का रोज़ा देखो। काबा तो देख चुके, काबा का काबा देखो। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन। एक दिन आमियो जाबो डाकले नबी मदीना। एक दिन आमियो जाबो नबी মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তো প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তো প্রিয় মদিনায়। কেটে যায় দিন আমার আশায়, ডাকো তব প্রিয় মদিনায়। একদিন আমিও যাব ডাকলে নবী মদিনায়। পূরণ হবে আমার মনের যত বেদনা। বলবো এসে তব দ্বারে দুঃখ আমার নবী তোমারে। বলবো এসে তারে দুঃখ আমার নবী তোমারে। প্রিয় নবী যদি
কত হাজি প্রিয় মদিনায় ও গো নবী যায় চলে যায় কত হাজি প্রিয় মদিনায় ও গো নবী যায় চলে যায় কত হাজি কত হাজি কত হাজি প্রিয় মদিনায় ও গো নবী যায় চলে যায় ও গো নবী যায় চলে যায় খোদার দোহাই দিলাম তোমায় খোদার দোহাই দিলাম তোমায় এখন ডাকো তব দারে প্রিয় মদিনায় ডাকো তব আমায় প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব মদিনায় জলে ভেজা নয়ন আমার জলে ভেজা নয়ন আমার জলে ভেজা নয়ন আমার জলে ভেজা নয়ন আমার কাদিয়া আমি বিরহে তোমার কাদিয়া আমি বিরহে তোমার দয়াল নবী তুমি আমায় দয়াল নবী তুমি আমায় দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় নেই সম্বল কাছে আমার কেমনে যাব মদিনা তোমার নেই সম্বল কাছে আমার কেমনে যাব মদিনা তোমার দয়াল নবী খোদার দোহাই ডাকো তব প্রিয় মদিনায় দয়াল নবী দোহাই তোমার দয়াল নবী দোহাই খোদার ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় মাশাআল্লাহ 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 দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। অনেক মানুষ অপেক্ষা করে থাকে
অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করে আছে যে কখন কুরবানির মাস আসবে, কখন হজের মাস। আল্লাহ কারীম আমাদের সবাইকে সশরীরে সেখানে যাওয়ার তৌফিক দান করুক, যারা একবার গিয়েছে তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। দর্শক, আমরা আজকে নিয়েছি বিষয় হজের মাসের ইবাদত। হজের মাস জিলহজ মাস। জিলহজ মাসে হজ সম্পাদন হয়ে থাকে। তো এই হজের মাসের ইবাদত কি কি স্পেশাল, যারা হজ করতে গিয়েছেন তাদের জন্য তো পুরো সফরটি ইবাদত, আর যারা দেশে আছেন তাদের জন্য এই হজের মাসের কি কি ইবাদত আছে। আমি শুরু করব প্রথমে মিরাজ ভাইকে দিয়ে। হুজুর, আপনার জবান থেকে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা শুরু করব হজের মাসের ইবাদত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সকল আশিকান রাসূলকে, আপনাকে এবং মাদানী চ্যানেলের যারা আমাদেরকে দেখছেন, মাদানী চ্যানেলকে সবার সামনে উপস্থাপন করছেন। এখন থেকে শুরু হয়ে যাবে আমাদের জিলহজের সবচেয়ে বড় যেই আয়োজন, কুরবানির। জি। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার দয়া যে আরবি মাসের 4টি পবিত্র মাস রয়েছে, তার মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের 10টা রাত এবং 10টা দিন এমন রয়েছে যেটি আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়ে যার শপথ করেছিলেন। অর্থাৎ সূরা ফজরের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর, অর্থাৎ ওই ভোর বেলার শপথ এবং 10 রাতের। তাহলে বোঝা যায় এখানে এই আয়াতে কারিমার মধ্যে তাফসীরকারকরা বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত, কেননা এই সময়টি হজের কাজে লিপ্ত হওয়ার সময়। অর্থাৎ এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে এমন অনেক কিছু সংগঠিত হয়ে যায় যা অন্য কোনো মাসে সংগঠিত হয় না। যেমন এগুলোতে একত্রে পাওয়া যায়, এর কোনো নজির অন্য কোনো মাসে পাওয়া যায় না। জি। যেমন নামাজ, হজ, সদকা, রোজা, ইবাদত, এগুলো সব অন্য মাসে একসাথে পাওয়া যায় না। অন্য মাসে নামাজ পাওয়া যায় কিন্তু হজ নেই। ওমরা আছে কিন্তু যেটা আল্লাহ তাআলার হুকুমের বড় হজ, সেটাই পাওয়া যায় না। পাশাপাশি রোজার ব্যাপারে বলা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সৎকার ব্যাপারে, যেহেতু আমরা কুরবানি করি, এটা অনেক বড় একটা সৎকা। তো সেজন্য জিলহজ মাসের এই 10টা দিনের মধ্যে আমাদের জন্য যা আছে অন্য কোনো মাসে এমন কোনো ব্যাখ্যা নজির নেই। তো আলহামদুলিল্লাহ এই 10টি দিন আর 10টি রাত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, এবং এই 10টি দিনের 10টি রাতের মধ্যে ইবাদতের যে একটা মর্যাদা রয়েছে, অর্থাৎ দিনের বেলায় রোজা, রাত্রির ইবাদত, প্রত্যেকটার পিছনে আল্লাহ তাআলা অনেক সওয়াব নির্ধারণ করেছেন। চাঁদ উদয় হয়েছে, যারা নিয়ত করবে রোজা রাখার ব্যাপারে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যার সারমর্ম অনেকটা এরকম যে এক মদিনার এক যুবক হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শুনতেন। তো যখন জিলহজ মাস পেয়েছে, তো ওই জিলহজ মাস পাওয়ার পরে সে রোজা রেখেছেন, আমল করা শুরু করলেন। তো এই কথাটি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি পৌঁছে গিয়েছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটিকে ডাকলেন এবং জিজ্ঞেস করতে লাগলো, কোন জিনিসটি তোমাকে উদ্বুদ্ধ করেছে যে রোজা রাখার ব্যাপারে? জি। তখন সেই যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে জিলহজের মাস, এইটাতে আশিকানের রসুল হজ সম্পাদন করেন। তো তাদের দোয়ার সাথে যেন আল্লাহ তাআলা আমাকেও কবুল করে নেই, সেই জন্য আমি রোজা রেখেছি। জি। এই যুবকটি রোজা রাখার পর আল্লাহ তাআলা বলতে লাগলো যে তুমি কি জানো, তোমার এই প্রতিটি রোজা, অর্থাৎ জিলহজের 1 তারিখ থেকে রোজা 7 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, সে 100টি ওট জবাই করার এবং 100টি গোলাম আজাদ করার এবং 100টি বাহন আল্লাহ রাস্তায় ঘোড়া প্রদান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি যেটা অষ্টম দিন, অষ্টম রাত আসবে, জি, সেদিন যদি কেউ রোজা রাখে, তদ্রূপ এটির সব আরও দ্বিগুণ হয়ে যায়। আল্লাহ তাআলা কেউ যদি 8 তারিখ রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন সারমর্ম যে সেদিন 2000 গোলাম আজাদ করার এবং 2000 ওট বা যে কোনো ওট বা যে কোনো পশু জবাই করার সওয়াব এবং কোরবানি করার সওয়াব, এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় 2000 বাহন হিসেবে
ঘোড়া প্রদান করার সওয়াব পাবে। এবং নবম রাত, আরাফাতের রাত যেটি, সে রাতে যদি রোজা রাখে তাহলে বলা হচ্ছে 1000টি গোলাম আজাদ করার, 1000টি কোরবানি করার, উট কোরবানি করার সওয়াব, এবং 1000টি আল্লাহর রাস্তা বাহন হিসেবে ঘোড়া প্রদান করার সওয়াব পাবে। তবে আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ, সেটি যারা হজ সম্পাদন করবে তাদের জন্য রোজা রাখা মাকরু। তো যারা হজ সম্পাদন করবে না তাদের জন্য এই সওয়াব। তাহলে বোঝা যাচ্ছে যে এতগুলো সওয়াব রোজা রাখার বিনিময়ে আমাদেরকে দেওয়া হচ্ছে। এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ, এবং এই 10টা দিনে যদি আমরা রোজা রাখি এবং রাত্রে ইবাদত করি, এক একটা রাত 1000 রাত থেকে উত্তম হয়ে যাবে। এবং অন্য রেওয়াতে এসেছে কেউ যদি একটা রোজায় এই জিলহজের মানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কেউ যদি একটা রোজা রাখে তাহলে সে একটা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। তাহলে দেখুন আল্লাহ তাআলার দয়া, আমাদেরকে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক যুগের মধ্যে, নবুয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এখানে পাঠিয়েছেন দুনিয়াতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। আগের যুগের যারা নবীর উম্মত ছিলেন তারা কেউ 1000 বছর, 200 বছর, 400 বছর, এরা এত দিন পেত, এত রাত পেত, কিন্তু এরা এত ইবাদত করার পরও প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মতরা যে সামান্য সময়ও ইবাদত করে 1000 সওয়াব পেয়ে যাচ্ছে, 1000 দিনের সওয়াব পেয়ে যাচ্ছে, রাতের সওয়াব পেয়ে যাচ্ছে। অন্যান্য নবীর আমলে কিন্তু ওই সকল উম্মত এরকম সুযোগগুলো পাইনি। তা আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আমরা এরকম রাত পেয়েছি, দিন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতকে চাঙ্গা রাখার জন্য কখনো জিলহজ মাসে, কখনো মুহররম মাসে, কখনো রজব মাসে, কখনো এরকম করে করে আমাদেরকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এক একটা ফজিলত এক একটার উপরে এত প্রাধান্য বিস্তার করে যে এই ফজিলতগুলো শুনলে রোজা রাখার ইচ্ছে জেগে যায়। কেননা দেখেন লিকাত ভাই, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে অল্প হায়াত দেওয়া হয়েছে। গড়ে যদি আমরা বেঁচে যাই 60টা বছর আমরা বাঁচব, কিন্তু আগেরকার নবীর উম্মতরা আরও বেশি বেঁচেছেন, কিন্তু এই অনুযায়ী তারা এরকম রাত পায়নি, এরকম দিন পায়নি। কিন্তু আল্লাহ তাআলার এত দয়া হয়েছে যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সদকায় আমরা এমন এমন দিন পেয়েছি, রাত পেয়েছি, যেগুলো আলহামদুলিল্লাহ যে এখন বর্ণনা করলাম, এই 10টা রাতকে যদি, দিনকে যদি সবাই মিলে ইবাদত করে, ইবাদত করার জন্য মন মানসিকতা তৈরি করে নেয়, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় একটা রোজার বিনিময়ে 100টা আপনার কি গোলাম আজাদ করার সওয়াব পাচ্ছে। গোলাম আজাদ করা বলতে এমন গোলাম, দেখেন আজকে তো আমরা গোলাম আজাদ সম্পর্কে হয়তো আমাদের ধারণা খুব কম, কিন্তু আমরা যদি চিন্তা করি আগেরকার যুগে একজন গোলাম যখন বাজার উঠতো, মানুষ এটা কেনার জন্য সুন্দর দেখে, বা গোলাম যদি একটু টকবকে হয় এবং হৃষ্টপুষ্ট হয়, তাকে কেনার জন্য অনেক দিরহাম খরচ করে ফেলতেন। যেমনটা আমাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমের হাত থেকে রেহাই দেওয়ার জন্য কত দিরহাম দিয়ে দিয়েছেন। এমন দিরহাম উপস্থাপন করেছেন যে তিনার সম্পদের অর্ধেক, মনে করেছে এরকম গোলামকে নিবে না এত দাম দিয়ে। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে নিলেন, সে জালিম অবাক হয়ে গেলেন, বলতে লাগলো আপনি এর এত মূল্য তো নয়, আপনি এত মূল্য দিয়ে নিয়ে নিয়েছেন। তো তখন সিদ্দিক আকবর বলছে যে আমার যদি পুরো সম্পদ চেয়ে নিতে আমি এর বিনিময়ে একে আজাদ করে দিতাম। তো দেখেন তাহলে বোঝা যায় যে গোলামদের তখন গুরুত্ব ছিল, এবং গোলামদেরকে কেনার যে দিরহাম খরচ হতো, এই দিরহাম যদি এখন আমরা চিন্তা করতে যাই অনেক লক্ষ টাকা, তাহলে আমরা অনেক লক্ষ টাকা খরচ না করেও এরকম গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাচ্ছি। সাথে আমরা দেখেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা হয়তো একটা ছাগল, না হয়তো একটা গরু, এগুলো কোরবানি দিই, বা অথবা সামর্থ্যবান একটা উট বা দুম্বা কোরবানি দিচ্ছে। কিন্তু এই জিলহজ মাসের 1ম তারিখে যদি কেউ একটা রোজা রাখে, সে 100টা উট কোরবানি করার সওয়াব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি ঘোড়া দেখেন তখনকার যুগে তো ঘোড়া কত ইম্পর্টেন্ট ছিল। এখন যেরকম আমরা হুন্ডা, বাইক, এগুলা কারটার আমরা এগুলাকে ইম্পর্টেন্ট মনে করি, তো তখনকার ঘোড়াগুলো ইম্পর্টেন্ট ছিল। তো বর্তমান যুগে যদি একটা ঘোড়া কেউ পালতে যায়, একটা ঘোড়া যদি লালন পালন করতে যায় শৌখিনতার বশে, তাহলে এই ঘোড়ার পিছনে লক্ষ টাকা কী করতে হবে, তাকে খরচ করতে হবে। কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি দয়া, আমার কোনো খরচই করতে হচ্ছে না, আমি এখানে গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাচ্ছি, উট 100টা জবাই করার কোরবানি করার সওয়াব পেয়ে যাচ্ছি, আবার 100টা আল্লাহ রাস্তায়
বাহন হিসেবে ঘোড়াকে প্রদান করার সওয়াব পেয়ে যাচ্ছি। তাহলে দেখেন আমাদেরকে উচিত যে এ সকল মাস যখন আমরা পেয়ে যাই উদাসীনতায় না কাটিয়ে আমাদের ইবাদতে লেগে যাওয়া। দেখেন আমরা অনেকে ইভেন্টস খুঁজি যে কখন আনন্দের মুহূর্তগুলো আসবে, আমরা একটু আনন্দ করব, আমরা একটু বিনোদন করব। দেখেন সাময়িক সময়ের জন্য আমরা বিনোদনের জন্য কত হাহাকার হয়ে যাই, কিন্তু অথচ জিলহজ মাস এর প্রথম রাত প্রথম দিন এগুলো হচ্ছে এমন দিন যেগুলো ইবাদত করে গেলে কি হয়ে যায়, আল্লাহ তাআলার কি দয়া যে এসব মাসে ইবাদত করলে, বিশেষ করে আরফাতের রাতে যদি ইবাদত করে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে এমন সওয়াব দান করেন এবং এমন বকশিশ দান করেন যে তার পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। হ্যাঁ দেখেন আমি 2025 সাল এখনো আমার আসে নাই, কিন্তু যদি আর এই 10 দিন যদি আমি ইবাদত করি রাত জেগে, তাহলে আল্লাহ তাআলা আমাকে 2025 সালের সগীরা গুনাহ অগ্রিম মাফ করে দিচ্ছেন। তাহলে কত বড় নিয়ামত যে এই 10টা রাত। তা আমাদেরকে এই 10টা রাত যখন আমরা আজকে পেয়ে গিয়েছি হায়াতের মধ্যে, জানি না আগামী বছর কে পাই না পাই, তো হায়াতে যখন পেয়ে গিয়েছি মিস করা উচিত হবে না। আমাদের উচিত যে রোজা রাখা, আর রোজা রাখার তো অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ আযাওয়াজাল বলবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি জানিয়ে দেই অনেকের এই বেসিক ধারণাটুকু নেই যে বছরের মধ্যে কিন্তু 5টা দিন রোজা রাখা হারাম। জি, একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ আমরা রোজার পরে রমজান মাসের রোজার পরে যে ঈদের দিন উদযাপন করি সেই ঈদের দিন অর্থাৎ শাওয়াল মাসের 1 তারিখে, এবং কুরবানের দিন থেকে পরবর্তী 4 দিন পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিন এর পরের 3 দিন 10 তারিখ 11, 12, 13 তারিখ, এই 4 দিন এবং ঈদুল ফিতরের 1 দিন, টোটাল 5 দিন বছরের মধ্যে রোজা রাখা হারাম। এবং বাকি দিনগুলোতে আপনি রোজা রাখতে পারবেন। সেই সাথে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে 9টা দিন যাতে আমরা রোজা রাখতে পারি। ইনশাআল্লাহুল কারীম পর্যায়ক্রমে আমরা আরও আলোচনা শুনবো। কিছু দর্শক আমাদের সাথে অ্যাড হয়েছেন, কল করেছেন, তো আসুন কিছু দর্শকের কল আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, দর্শকের কল চালাবেন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাননীয় চ্যানেলে জিলহজ মাসের নতুন লাইভ অনুষ্ঠান হজ ও কুরবানি, এই অনুষ্ঠান অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা হজ ও কুরবানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। এই অনুষ্ঠানের হজ মোবারক নাখা এবং কলা কৌশলী সবাইকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহুল কারীম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। নেক্সট কল। আমি শুনতে বলছি, আমি শুনতে চাই কাল্লা গিয়া কান্দরে মন কাল্লা গিয়া বন্ধ। আমাদের সাথেই থাকবেন, শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। মুসামিয়া, জেলা বিবারিয়া। আমি একটু নাচ শুনতে চাই, মদিনা যাওয়ার দারুণা যাওয়ার, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত ইনশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মনির হোসেন, আমার বাড়ি নীলফামারী। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান হজ ও কুরবানি, এই অনুষ্ঠান থেকে আমরা হজ ও কুরবানির ব্যাপারে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। মাদানী চ্যানেলের সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। ঘরে যাবে পঞ্চগড় জমা পড়ে থেকে আওয়াজ করছিলাম। আমি এখন মাদান চ্যানেলের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, সালাম শুনতে চাই। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। আচ্ছা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, এটি শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। নেক্সট কল। নীলফামারী সৈয়দপুর থেকে আমি রমজান ভাইসাকে একটা মানকাবাতে আমি রাহলে সুন্নাত শুনতে চাই, মুর্শিদ আমার আত্মার। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে শেষে শোনানোর চেষ্টা করা হবে। আমাদের সাথে সুলাইমান ভাই আছেন। আমরা আজকে আলোচনা করছি হজের মাসের ইবাদত। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজের মাসের ইবাদত আলহামদুলিল্লাহ আমরা মোবাইলে দাওয়াত ইসলামী থেকে শুনলাম। আসলে হজ এর মাস, এই ব্যাপারে যদি আমরা কুরআনুল কারীমের মধ্যেও দেখি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে নিশ্চয় আল্লাহ পাকের নিকট কিতাবের মধ্যে 12টি মাস, এটি আল্লাহ তাআলার, এটি একটি নিয়ামত এবং আল্লাহ তাআলারই এটা নিয়ম, 12 মাস। তো বললেন মিনহা আরবাআতুন হুরুম,
এর মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। তো আমাদের মেহরাজ ভাই যেটা বললেন যে 4টি মাস, তো এই 4 মাসের ব্যাপারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পছন্দ করে নিয়েছেন, এ ব্যাপারে হযরত সাইয়্যিদুনা কাবুর আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে মহান আল্লাহ তাআলা জমানা সময়কে আল্লাহ তাআলার নিকট ইখতিয়ার করলেন, আল্লাহ তাআলা নিলেন, নেওয়ার পর ওইখান থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে নির্ধারিত করলেন, আল্লাহ তাআলা পছন্দ করে নিলেন। আবার ওই 4টি মাস থেকে আল্লাহ তাআলা জিলহজ মাসকে পছন্দ করলেন। আবার বলা হচ্ছে ওই জিলহজ মাস থেকে আল্লাহ তাআলা প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। তো আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় এই দিনটা বিশেষ করে একটি হাদিসে মোবারকা জিলহজ মাস আসার সাথে সাথে বিশেষ করে স্মরণ হয়। যে সকল আশিক রাসূলরা মদিনায় বা হজে যেতে পারে না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য খুব সুন্দর হাদিসে মোবারক ইরশাদ করেছেন। হয়তো অনেকের মন হতে পারে আমি যেতে পারছি না হজের মাস, তো আমি বলবো এই মাসটি বিশেষ করে দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর উৎসাহিত করেছেন। কিভাবে? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুজ্জুল ফারাইদা, তোমরা হজ করো, ফাইন্নাহা আযমু মিন আজরিন 20 গজওয়াতান ফি সাবিলিল্লাহ, যে হজের সওয়াব হচ্ছে আল্লাহ তাআলা 20টি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শরিক হওয়ার মধ্যে যে ফজিলত আছে, এমন ফজিলত আল্লাহ তাআলা হজের মধ্যে একটি হজে আল্লাহ তাআলা দান করবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না সলাতা আলাইয়া তাআদিলু যা কুল্লিহি, বললেন যে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহ রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহ রসুল বললেন আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করা এক একটা হজের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদে মোবারকা আমাদেরকে দিয়েছেন, কমপক্ষে আমরা যদি এই মাসে আমাদের দুরূদ শরীফ পাঠ করার যে একটা স্পৃহা আছে বা আমাদের শোক অন্য অন্য মাস থেকে যেন আলাদা থাকে। আর এই মাসের ব্যাপারে কি বলবো, নেকির কাজ বা নেক আমল করাটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপর জায়গায় বলেছেন, সাইয়্যিদুশ শুহুরি রমাদান, সমস্ত মাসের মধ্যে সমস্ত মাসের সরদার বলা হচ্ছে রমজান। যেভাবে সমস্ত দিনের মধ্যে সরদার হচ্ছে জুমার দিন, এভাবে সমস্ত 12 মাসের মধ্যে সবচেয়ে সরদার যাকে বলা হয় তাকে বলা হয় রমজান মাস। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আযমুহা হুরমাতান যুলহিজ্জা, আর সম্মানের দিক থেকে একটা হচ্ছে এমনিতে আল্লাহ তাআলা সমস্ত মাসের সরদার রমজান মাসকে বানিয়েছেন, আর সম্মান ইজ্জতের দিক থেকে সমস্ত মাস থেকে আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন সেটা হচ্ছে এই জিলহজ মাসকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এই ব্যাপারে অপর জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে এই মাসের আমল, আচ্ছা আমল এটা কি কি হতে পারে? অনেকগুলো আমল আছে, অনেক যেমন বিশেষ করে এই মাসে রোজা রাখা, এই মাসে বিশেষ করে রাত্রিবেলা জাগ্রত ইবাদত করা, আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহর জিকির করা এই মাসে। আর যেহেতু এটা কুরবানি, আসলে লিয়াকত ভাই কুরবানি মানে শুধু এটা না যে পশু কুরবানি করা, এখানে নিজের নফসকেও কুরবানি করা। এখানে কুরবানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে নফসকে কিভাবে কুরবানি করবে, যেভাবে আমরা দা ছুরি বটি দিয়ে কুরবানি করি না, এটার জন্য আপনাকে এই সমস্ত জিনিসের জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আচ্ছা, এই সমস্ত জিনিসের কুরবানি শিখার জন্য আপনাকে আল্লাহর ওলিদের নেককারদের ফয়েজ ও বরকত অর্জন করতে হবে। আর এটা সহজ মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ, আপনি জিলহজ মাসে দেখেন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া অন্যান্য দিনে বা আমরাই যদি দেখি মাদানী চ্যানেল, তো এটাও এক প্রকারের কুরবানি। আর আমরা এটা পেরেছি আলহামদুলিল্লাহ, এটার জন্য বলেছিলাম ওয়াসিলা। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা দয়াল আলহামদুলিল্লাহ, এটা আমরা কিভাবে পেয়েছি? এটা দাওয়াত ইসলামের মাধ্যমে পেয়েছি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার ফয়েজের বরকত। আর এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আছে এই মাসে আল আমালু ফিহিন্না ইউদাআফু 700 দি'ফিন, এই মাসের মধ্যে আমল করা, অন্যান্য মাসেও আমল করবেন, এই মাসেও আমল করবেন। পার্থক্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউদাআফু 700 দি'ফিন,
অন্যান্য মাসের আমল থেকে এই মাসে যদি কেউ আমল করে ওই আমলটাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেয়। তো এই মাসে যদি কেউ আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে, নামাজ পড়ে, রোজা রাখে, তো এটার ফজিলত আলাদা 700 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো এটার জন্য আর কি প্রয়োজন আছে? দ্বিতীয়ত আমরা যেটা দেখি, কোনো কিছুর গুরুত্ব বোঝার জন্য জি কসম এটা খুবই জরুরি। যেমন আমরা জানি যে মানুষ যদি কেউ মা বাবার উপরে বা মানুষের উপরে যদি কসম করা হয়, আসলে এটা শরীরভাবে কোনো কসম হয় না। কসম হওয়ার জন্য আল্লাহ তাআলা অথবা আল্লাহর রসুল বা যেটা আমরা জানি কুরআনুল কারীম, এইগুলো জরুরি। কারণ এগুলোর আজমত, শান, শৌকত, আল্লাহ তাআলার শান শৌকত পৃথিবী থেকে আলাদা, সবার থেকে ঊর্ধ্বে। তো যার কারণে কসমের জন্য এই সমস্ত জিনিসকে নেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে যে কসমের ক্ষেত্রে যার উপরে কসম খাওয়া হয় ওইটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটার শান শৌকত অনেক। তো যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা শরীফ, মদিনা শরীফকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, মহাব্বত করেন। উলামায়ে কেরামগণ বলেন এতটুকুই যথেষ্ট। আমার আল্লাহ তাআলা আমার রসুলের যে শহর রয়েছে মদিনা, ওই শহরের কসম খেয়ে বলেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। এভাবে এই মাসকে আল্লাহ তাআলা কত পছন্দ করেন এবং এই মাসের প্রথম 10 দিনকে কতটুকু পছন্দ করেন আমরা যেটা শুনলাম যে ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। আর এটা রওয়ায়াতের অর্থাৎ এর ব্যাখ্যায় আছে যে 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাস। আর এই ব্যাপারে অপর জায়গাতে হাদিসে মুবারাকার মধ্যে আরও একটি হাদিসে মুবারাকার আছে যে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের ইবাদত করা আল্লাহ পাকের নিকট অন্যান্য দিন থেকে, সমস্ত দিন থেকে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হচ্ছে এই জিলহজ মাসে ইবাদত করা। এরপর বললেন ইয়া আদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন, যেটা আমার মিরাজ ভাই বললেন যে কেউ যদি এই মাসে, এই দিনের মধ্যে, এই দিনগুলোতে এক একটা রোজা রাখে, এক একটা রোজা হচ্ছে এক এক বছরের সমপরিমাণ। ও কিয়ামু কুল্লা লাইলাতিন ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদরি। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদরের মধ্যে যাই সবাই, আমরা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর একটা প্রথা যে আমরা সবাই একসাথে সারা রাত্র ইবাদত করার চেষ্টা করি, মাজার জিয়ারত করি, নাত মাহফিল করি, কেন সারা রাত্র যেন জেগে থাকতে পারি। আর বলা হয়েছে এই মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা রাতে ইবাদত করা বলা হচ্ছে যে বি কিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের মতো ইবাদত করার মতন। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, বাস আল্লাহ তাআলা যাদেরকে দয়া করবেন ইনশাআল্লাহ তারাই নেক আমল করতে পারবে। বেশক বেশক, মাশাআল্লাহ। যেভাবে আমরা রমজানের শেষ দশককে বেশি গুরুত্ব দিয়ে থাকি লাইলাতুল কদর তালাশের জন্য, সেই সাথে আমরা এটাকেও নিতে পারি জিলহজ মাসের প্রথম 10 দিনকে আমরা আল্লাহ পাকের নৈকট্য তালাশের জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য তালাশের জন্য আমরা এই 10টি রাতকে গুরুত্ব দেই এবং প্রথম 9টি দিনে আমরা রোজা রাখি। ইনশাআল্লাহুল কারীম আমরা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারবো, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবো ইনশাআল্লাহুল কারীম। আমরা আরও শুনবো যে হজের মাসের ইবাদত সম্পর্কে। এরপর আমাদের সমাজের মধ্যে একটা ভুল প্রথাও চলমান আছে যে মানে আজকের আগেই সব কিছু করে ফেলতে হবে, 10 দিন পর্যন্ত কিছু করা যাবে না, না কোনো পশম ফেলা যাবে, না কোনো চুল কাটা যাবে, না কোনো নখ কাটা যাবে। সে ব্যাপারে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শুনবো। তো যেহেতু অনেকেই অনুরোধ করেছেন কালামের, আমি আবারও রমজান ভাইয়ের কাছে যাব, কালাম শুনবো, এরপর ইনশাআল্লাহ আবারও আলোচনা দিকে ফিরে আসবো। জি স্যার। صلی علی رسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد আমায় মদিনার দাও না অনুমতি, আমায় মদিনার দাও অনুমতি, আমায় মদিনার দাও
লাগাও বুকে মোর আগুনে লাগাও বুকে আগুন এমন শান্তি না পায় এই অন্তর কখনো লাগাও বুকে মোর আগুন এমন শান্তি যেন না পায় এখন লাগাও বুকে মোর আগুন এমন শান্তি না পায় অন্তর কখনো বারে ভালোবাসা মনে নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আমায় মদিনা দাও অনুমতি আমায় মদিনা দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আমায় মদিনা দাও অনুমতি আমায় মদিনা দাও অনুমতি নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম ও সুশিক্ত নয়নে তখন রওয়ানা হয়ে যেতাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম আমার বেকুল মনটা যে প্রশান্ত হয়ে যেত আমার বেকুল মনটা যে বেকুল হয়ে আছে নবী আমার বেকুল মনটা যে প্রশান্ত হয়ে যেত সুখবর হজে যদি কোথাও হতে আমি পেয়ে যেতাম সুখবর হজে যদি কোথাও হতে আমি পেয়ে যেতাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম আমায় ছেড়ে একা কাফেলা যায় মদিনা আমায় ছেড়ে
মদিনাতে যেতাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম, যদি মোরে মদিনাতে বছর নিত, যদি মোরে মদিনাতে বছর নিত, সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে আমি থেকে যেতাম, সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আমি থেকে যেতাম হজে যাবার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। সবুজ গম্বুজের মনোরম সৌন্দর্য যদি আমি দেখে দে প্রাণটা আমার উৎসর্গ করে দিতাম, কে দেখে দে প্রাণটা আমার উৎসর্গ করে দিতাম। যে সময় মদিনাতে হাজির আমি হয়েছিলাম, যে সময় মদিনাতে হাজির আমি হয়েছিলাম, নবীর গলিতে তখন মোরে যদি দাফন হতাম, নবীর গলিতে তখন মোরে যদি দাফন হতাম। ইয়া রাসূলুল্লাহ সুনে लीजिए मेरी फरियाद को, या
दिया फिर बेकरार हासिरी की आरज़ू ने कर दिया फिर बेकरार উৎসর্গ হয়ে যেতাম হজ যাওয়ার অনুমতি যদি আমি পেয়ে যেতাম। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে হজের অনুমতি পাওয়ার তৌফিক দান করুক। আসলেই অনেকের কাছে অর্থ সম্পদ ধন দৌলত আছে, কিন্তু তাদের কাছে কেন জানি সেই মনোভাব সৃষ্টি হয় না যে তারা একবার সেখানে গিয়ে খানে কাবার তাওয়াফ করবে, রওজায়ে পাকের জিয়ারত করবে, সেখানে যাবে, নিজেকে উৎসর্গ করবে, নিজের সব কিছুকে বিলিয়ে দিবে। তো কেন জানি সেই মনোভাব সৃষ্টি হয় না। আসলেই এখানে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে অনুমতি পাওয়ার। কেননা হজে তো সেই যেতে পারে, উমরাতে তো সেই যেতে পারে যার অনুমতিপত্র মদিনায়ে পাক থেকে আসে, যার অনুমতিপত্র আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসে। না হলে আপনি দেখবেন অসংখ্য পয়সাওয়ালা ধন দৌলতওয়ালা আমাদের চারপাশে আছে, কিন্তু তাদেরকে দেখা যায় না যে তাদের সেখানে যাবে, সেখানে গিয়ে তাদের সময়কে অতিবাহিত করবে, এটা তাদের হয়ে ওঠে না। আবার অনেক আশিকের রসুল আছে, তাদের তো অনেক তামান্না, কিন্তু শুধুমাত্র একটু ব্যবস্থার দরকার হয়, তাদের একটু অনুমতিপত্রের দরকার হয় যে কখন ডাক আসবে আর চলে যাবে। তো এই জন্য আমাদের মতো গরিব আশিকের রসুলদের তো এটাই তামান্না যে আমাদের যাতে হজের অনুমতি চলে আসে। কেননা আব্দুল হাবিব ভাই বলে থাকেন, প্রায় বলে থাকেন যে कहा का मनसब कहा की दौलत कसम खुदा की है ये हकीकत जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। তো আসলে যাকে মদিনাওয়ালা ডাকেন সেই মদিনা শরীফে যেতে পারে। তো আমাদের দর্শকবৃন্দদের মধ্যেও অনেকে আছেন মদিনায় যাওয়ার জন্য বেকুল হয়ে আছেন। আমি তো বলবো যে নিজের সমস্ত কিছু নবী পাকের কদমে লুটিয়ে দেন, ইনশাআল্লাহ দেখবেন আর বেশি বেশি, আমার সলমান ভাইও বলেছেন, বেশি বেশি নবী পাকের উপর দরুদ পড়তে থাকেন, দেখবেন এই দরুদ পড়া আপনার একদিন কাছে চলে আসবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনাকে কেউ এসে বলবে যে হে অমুক চলো আমার সাথে মদিনায় চলো। তো আসলেই এটাই হচ্ছে জিউজুর। আসলে দেখুন ভাই, আমরা আল্লাহর বান্দা, আর আমাদের যখন আর্থিক অবস্থা ভালো হয়ে যায় বা অটাল ধন সম্পদ থাকে, আমরা প্ল্যানিং করি সিঙ্গাপুর যাওয়ার, অনেক দেশে যাওয়ার প্ল্যানিং করি, লন্ডন, ইউরোপ, কত জায়গায় যাওয়ার প্ল্যানিং করে থাকি, কিন্তু আমাদের আকলে এটা আসে না যে আমার আল্লাহ তাআলা কোন জায়গাটাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, আমাদের সুলাইমান ভাই বলেছেন যে যে সম্মানিত বা গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা ওই স্থান নিয়ে কসম কেটেছেন। তাহলে আল্লাহ তাআলা কোন স্থান নিয়ে কসম কেটেছেন, সেই স্থানে কি যাওয়ার একবার তামান্না হয় না? আর সবচেয়ে বড় কথা, আম্বিয়া আলাইহিস সালাম তামান্না করেছেন প্রিয় নবীর উম্মত হওয়ার জন্য, সেখানে আমরা কোনো তামান্না বিহীনই আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীর উম্মত দান করেছেন। তো সেই নবীর একবার জিয়ারতে যাওয়ার, আসলে আপনি যেটা বলেছেন এটা অনুমতিরও প্রয়োজন হয়, আর আশিকের ইশকও প্রয়োজন। অবশ্যই অবশ্যই একটু বলবো যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনআম 47 নং আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন। এই শব্দটা আমি বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইযা জাআকাল্লাযীনা, যারা আপনি নবীর দরবারে আসবে, ইউমিনুনা, যদি তারা ঈমানদার হয়, বলেন ফাকুল সালামুন আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে সালাম প্রদান করুন। আমরা নবীর উপরে দুরুদ সালাম পড়ি, আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিন। এটার তাফসীর দুইভাবে লিখেছেন উলামায়ে কেরামরা। বলছেন একটা তো হচ্ছে যে আল্লাহ রসুলকে বলা হচ্ছে আপনি সালাম দিন, দ্বিতীয় আরেকটা হচ্ছে ওই রওজাতে গেলে
কেমন শান শৌকত। বলা হচ্ছে উলামায়ে কেরামরা এখানে সালাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সালাম দেয়। ওই রওজাতে গেলে আল্লাহ রসুলও সালাম দেয়, বলা হচ্ছে আমার আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিকে সালাম দেয়। তো কেমন দরবার, কেমন রওজা, আল্লাহু আকবার। আসলে এখন যদি দেখেন আল্লাহ তাআলা, আল্লাহর ফানা অনেকে সুদ ঘুষ এগুলো তামান্না করে এগুলো দিয়ে অটার সম্পদ নিয়ে কিন্তু যাচ্ছে। তো মুনাফিকও যাচ্ছে আবার আশিক রাসূলও যাচ্ছে। তো নসিব তো তারই চমকায় যে সালামটা নিতে পারে। যে আপনি যেটা বলেন না যারা যাচ্ছে, এখানে বলা হচ্ছে আকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা। আপনি যেটা বললেন আসলে অনেকে যাচ্ছে এমনি দেখার জন্য, মদিনার মহাব্বত নাই, এমনি যাচ্ছে দেখার জন্য, শহর ফরমালিটিস পূরণ করার জন্য। বললেন ইউমিনুনা বলা হচ্ছে এখানে ইমানদার মানে সে মুমিন হতে হবে। মুমিন কি মুস্তাকে রাসূল হওয়া যাবে না, মুস্তাকে সাহাবাও হওয়া যাবে না। পরিপূর্ণ দ্বীনের প্রত্যেকটা জিনিসের উপর তার যখন বিশ্বাস থাকবে সে যাবে। এই আয়াতের পরবর্তীতে বললেন কাতাবা আলা নাফসিহির রহমা, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদরে ঢেকে নেয় মদিনাতে গেলে। তো আল্লাহ তাআলার বান্দা যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে তারাই যেতে পারবে। আমার নবীর মোবারক যুগে অনেক সাহাবা তো ছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক মুনাফিকও ছিলেন যারা আমার নবীর পিছনে জামাত আদায় করেছেন কিন্তু মুনাফিক ছিলেন। এরকম একজন মুনাফিককে নিয়ে কোরআন আয়াত সম্ভবত না। আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে হিফাজত করার তৌফিক দান করুক। আমাদের আজকের বিষয়ের অনেক কিছু রয়ে গেছে এখন, হজের মাসের ইবাদত মিরাজ ভাই এদিকে যাবে ওটা রানিং করে আনছি। যে তো এই দেখেন এই লিয়াকত ভাই, যে আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ মানুষ সবসময় আমাদের ইবাদত করার একটা সুযোগ হয়ে যায় না। হয়তো 5 ওয়াক্ত নামাজ আমরা যথারীতি আলহামদুলিল্লাহ আদায় করছি, হুকুম পালন করছি, কিন্তু দুনিয়ার একটি ব্যস্ততার কারণে চাকরি এক্সট্রা কিছু যে করব ইবাদতের ক্ষেত্রে করব, এটা সুযোগটা আমরা পাই না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন কিছু রাত দিয়েছেন স্পেসিফিক, যেগুলো হঠাৎ করে করা কোনো অসম্ভব কিছু নয়, কিন্তু এগুলাকে ছেড়ে দেওয়া সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের জন্য এটা হচ্ছে অনেক বোকামি। রোজা তো সারা বছর রাখা আমাদের জন্য আমাদের দ্বারা সম্ভব নয় 5টা দিন ব্যতীত, কারণ আমাদের শরীরে একটা অবস্থা আছে, চাকরি বাকরি বা ব্যবসা দূরাদূরি এগুলো নিয়েও একটা আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা ব্যবস্থা করে দেয়, যেমন আলহামদুলিল্লাহ রমজান মাসে আমরা কিন্তু খুব উৎসাহের সাথে একটা মাস রোজা রেখে দিই, কোনো সমস্যা হয় না। তো তদ্রুপ রমজান মাসের পর তো সবাই আর রোজা রাখে না, সবাই আর রোজা রাখার সেই মন মানসিকতা থাকে না, আবার একটি বছর পরে এসে রোজা রাখে। সেই জন্য আলহামদুলিল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সবসময় রোজা রাখতে দেখেছি। হ্যাঁ, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আয়ামি বিদের রোজা বিহীন থাকতে দেখিনি, অর্থাৎ 13, 14, 15 এই প্রতি মাসে রোজা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তাহলে আমরা দেখেন এখানে একটা সুযোগ পাই যে আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলাইহিও আমাদেরকে নেক রিসালার মধ্যে এটা উৎসাহ করছেন যে আপনি কি সোমবারের রোজা রেখেছেন বা বৃহস্পতিবার রোজা রেখেছেন বা এর অবস্থাতে যদি রাখতে না পারেন অন্য কোনো সব দিনে কি রেখেছেন। তো দেখেন আমির আহলে সুন্নাত আমাদেরকে আলহামদুলিল্লাহ জজবা দিচ্ছেন। আমরা সাধারণ মানুষের ব্যাপারে আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে ওলামায়ে কেরাম যারা আছে তারা সারাদিন ইবাদতের মধ্যেই পড়ে থাকে, কারণ ওলামায়ে কেরামের ঘুমানো ইবাদত, এবং এরা সারাদিন ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে ব্যস্ত। কিন্তু আমরা সাধারণ যারা মুসলমান আছি আমরা সবসময় হয়তো দুনিয়াদার নিয়ে একটু ব্যস্ত থাকি, হয়তো 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্পেসিফিক যেগুলো সুযোগ দিচ্ছেন। আপনি তো এটা বলতেছেন অনেকে তো এখন প্রস্তুতি নিচ্ছে 10 দিন, অনেকে আছে ব্যবসা করবে অনেক সুন্দর করে, ভালো করে ব্যবসা বাণিজ্য করবে, গরু বিক্রি করবে, বর্তমানে 10 দিন প্রস্তুতি। তো আমি বলবো আসলে দেখেন এর মানে এটা না যে আপনারা প্রস্তুতি নেবেন না বা ব্যবসা বাণিজ্য করবেন না, আসলে করা এটা হচ্ছে আলাদা ব্যাপার। এটার পাশাপাশি আমাকে নামাজ ঠিক রাখতে হবে, এটার পাশাপাশি আমি হালাল কিনা তাও ঠিক রাখতে হবে। আজকে বর্তমান সময়ে এটাও একটা আমলের দিক লিয়াকত ভাই, আমরা যেটা বলছি নফল, কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা যে ব্যবসা করছি বা যারা ব্যবসা করছে এই 10 দিনের কিন্তু অনেক একটা আপনার পার্টে আছে বা একটা বলতে গেলে আলাদা মানুষই আছে যারা শুধু এই 10 দিনে ভালো করে ব্যবসার জন্য বসে থাকে, উপযুক্ত সময় ব্যবসা করবে, ভালো টাকা ইনকাম করবে। তো এটাই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো কাজ, কিন্তু আপনার প্রত্যেকের খেয়াল রাখতে হবে আসলে এখানে কোনো 2 নম্বরই হচ্ছে কিনা
বা মাজাল্লাহ যেটা এখন বর্তমানে এমন ইনজেকশন দেওয়া হচ্ছে বা বিভিন্ন কিছু ব্যবহার করা হচ্ছে যেটা শরীরের পশুর জন্যও ক্ষতিকর, যারা এটাকে আহার করবে তাদের জন্যও ক্ষতিকর। তো এই সমস্ত জিনিস আমি অল্প লাভের জন্য আমি করে ফেলছি বা ধোঁকা দিচ্ছি, এটা কিন্তু এক প্রকারের ধোঁকা। হ্যাঁ, আমি এটাকে ওজন বাড়িয়ে দিচ্ছি কোনো কিছু খাইয়ে। তো এই সমস্ত জিনিসগুলো থেকে কিন্তু অবশ্যই বাঁচতে হবে, এটা আমাদের বাচ্চাটাও অবশ্যই। আসলে সুলাইমান ভাই দেখেন না, আমরা যদি হিসাব করি রমজান মাস ইবাদতের বৃদ্ধি করে দেয়, নফলকে ফরজের সমান করে দেয়, হ্যাঁ ফরজকে 70 গুণ বৃদ্ধি করে দেয়। কিন্তু আমরা কেমন মুসলমান যে চিন্তা ভাবনা করতেছি যে রমজান মাস আসলে কিভাবে আমাদের বেচাটাকে বৃদ্ধি করব। কারণ দেখেন, আমি রমজান মাসটা একটা মাস আমি আগামী বছর নাও পেতে পারি, কিন্তু আমরা তো প্রতি মাসে আমরা ইনকাম করি, আমাদের ইনকাম আসে। কিন্তু এই রমজান মাসে অনেক নজনকে দেখি, স্টুডেন্ট যারা, তারা রমজান মাসকে কেন্দ্র করে কোনো না কোনো দোকানে কি করে, চাকরির জন্য চলে যায়। অথচ দেখেন এই রমজান মাসকে বেশি বেশি চালিয়ে ইবাদতের মধ্যে লাগাতে পারতো। ঠিক এই জিলহজ মাসের অনেকে পায়তারা করছেন যে ভালো কাজ, যে এখন থেকে কোন হাটে না যাবে, কোন হাটে যাবে, প্রতিদিন একটা হাটে গিয়ে পরিদর্শন করবে, কেউ চাকরি করার জন্য পরিদর্শন করবে। তো দেখেন এখানে আমি যদি বলতে চাই, এটা আমাদের উপর অনেক বড় এহসান করা। তো এই এহসানকে ইবাদত এবং এটাকে শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা কোথায় ইবাদত করব, সেখানে আমরা এখন যদি গরু হাটে যাই, বিভিন্ন মন্ডিতে যদি যাই, দেখা যায় এখানে মাজাল্লাহ কুফরি গান চলতে থাকে, হ্যাঁ কুফরি ব্যবস্থা করা থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত, নামাজের কোনো খবর নেই। ইবাদতের জন্য আল্লাহ তাআলা এই দিন রাতগুলো আমাদের জন্য নাজিল করেছেন, কুরবানি দিয়েছেন যে সদকা হিসেবে চলে যাওয়ার জন্য সামর্থ্যবান ব্যক্তিদের জন্য। এই যে সহজ পদ্ধতি ওলামায়ে কেরাম বলেছেন না, এই যে আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের একটা আমল, যেটা বিশেষ করে আপনি যেটা প্রথমে প্রশ্ন করতে চেয়েছিলেন খোরকর্মের বিষয়টা, এটা তো আপনার হচ্ছে মুস্তাহাব বিষয় সর্বপ্রথম। এটাকে অনেকে আবশ্যক করে নেয় যে স্ট্রিক্টলি যে না কাটতেই পারবে না, এরকম একটা মন মাইন্ড থাকে। ইয়াখান নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে মুবারাকাটা ইরশাদ করেছেন যে যারা কুরবানি দিতে চায় তারা যেন খরকর্ম থেকে বিরত থাকে। মুফতি আহমদ ইয়াখান নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বিষয়ে বলেছেন এটা মুস্তাহাব আমল, এটা কোনো ওয়াজিব নয়, ফরজ নয়, এটা একটা মুস্তাহাব আমল, ভালো আমল। এটা করলে ভালো কিছুর সাথে সাদৃশ্য থাকলে ভালোই কিছু। অন্যথায় এখন আমার 40 দিন হয়ে যাচ্ছে, নখ কাটি নাই 40 দিন হচ্ছে, খরকর্ম করি নাই 40 দিন হয়ে যাচ্ছে, এখন এটা তো আমার জন্য গুনার ব্যবস্থা হয়ে যাচ্ছে। নখ বড় রাখলে তো শয়তান বসে যায়, এবং আমরা যদি আমাদের অবাঞ্ছিত লোমগুলো যদি আমরা যদি 40 দিনের মধ্যে পরিষ্কার না করি, তাহলে আমি গুনাহগার হয়ে যাচ্ছি। তাহলে মুস্তাহাব কাজ গুনাহ হয়ে যাবে বা হারাম হয়ে যাবে, এমন কাজের জন্য মুস্তাহাব কাজ করার অনুমতি নেই। আগে আমাকে কি করতে হবে? আসলে পূর্বে এটা যেটা বললেন না, এটা আইয়ামে জাহেলিয়াতের যুগে ছিল। ওনারা এই বিশেষ করে এই মাসে বা 4টি মাসের ক্ষেত্রে এরা হুরমতওয়ালা মাস, আমরা এটা জানি। তো এরা হুরমতওয়ালা মাস হিসেবে অনেক কাজ থেকে এরা বিরত থাকতো, যেগুলো জায়েজ কাজ এরা নাজায়েজ মনে করতো। এই মাসে আসলে যে এই কাজটা করা যাবে না বা এটা কিভাবে করা যাবে, এটা নিষিদ্ধ। এই মাসগুলোতে এরা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নিয়ে আসতো, এর বাইরে কোনো কিছুই করা যাবে না মনে করতো। তো এটা দূর করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে। তো আমার রসুল দুনিয়াতে আসার বরকত এটা। তো আমরা হচ্ছে নবীর উম্মত, তো আমরা যদি এইগুলো নিয়ে পড়ে থাকি বা মানুষ কি বলবে, মানুষের কথা দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো ইজাফা করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন। মুহররম মাসে মুসা আলাইহিস সালামের উম্মতরা রাখতেন একটা রোজা, আমরা বেশি হকদার, আমরা কয়টা রোজা রাখবো? 2টা রোজা রাখবো। আমরা এটা মুস্তাহাব বা আমরা ইবাদতের হকদার বেশি। যেমন নখ কাটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে যদিও যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, তারা যদি রাখে সওয়াব পাবে, কিন্তু এমন নয় যে এটাকে আমি গুনাহ কাজটাকে থেকে বিরত থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এটাকে যেটা হক সেটা সম্পূর্ণ জানতে হবে, এটা ফরজ বলে ওয়াজিব বলে কিন্তু কাউকে কি করা যাবে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আপনাকে করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে আরাফার দিনের রোজা রাখা অনেক বড় ফজিলতওয়ালা। তো অনেক মানুষের মনে বিভ্রান্ত চলে আসে যে আরাফার দিন আরব শরীফে একদিন হয়ে থাকে, বাংলাদেশে বা বিভিন্ন দেশে এর পরের দিন হয়ে থাকে। তো আমরা ফজিলতের দিকের জন্য কোন দিন রোজা রাখবো, এ ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে। জি, এটা আসলে সর্বপ্রথম যে আমরা যদি সবচেয়ে সহজ সমাধান যেটা, যদি আমরা 2 দিন রোজা রাখি, যেমন মনে করেন ওই দিন আরফার দিন আমাদের যেটা আমরা জানি আরব শরীফে যেটা আরফার দিন হয়, ওই দিন তো আমাদের রোজা রাখার নিষেধ নেই, ওই দিনও রাখি। আর বিশেষ করে আমরা এটা হচ্ছে আরবি মাস, এটা চাঁদের উপরে নির্ভর করে। তো আমাকে আমার দেশে যখন চাঁদ উঠবে, তো ওই হিসাবে আমাকে কি করতে হবে,
এটার রোজাটা রাখতে হবে, আরাফার দিনের রোজা এটা। আর এটা হিসাব করে আমাকে রোজা রাখতে হবে। এটার মানে এটা না যে অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে তাহলে আমরা ওনাদের সাথে মিলে কেন ঈদ করি না, এরকম অনেকের প্রশ্ন কিন্তু থেকে যায়। তো দেখেন এটা চাঁদের ব্যাপারে, বা চাঁদ তৎকালীন সময় তো এইগুলা ছিল না, এখনও না আমরা জানতে পারি যে আজকে কি হচ্ছে, ওইখানে আরফা হচ্ছে, বা আজকে আরব শরীফের মধ্যে চাঁদ উঠেছে। এটা তো পূর্বে এরকম ছিল না। তো তখন মানুষ কি দিয়ে গণনা করেছে? চাঁদ দিয়ে। তো আমার দেশে চাঁদের হিসাব করতে হবে, আমার দেশের চাঁদে আমার যত তারিখ আসছে এটাই। এখন মাজাল্লাহ আল্লাহ না করুক, যদি এটা কোনো সরকারিভাবে যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো এলান করে ফেলে, তো ওইটা আমাকে মানতে হবে। আর আমি জানি যে এটা যদি হারাম না হয়, যদি এলান করেছে, যদি কোনো মুফতি, হ্যাঁ, ফতুয়াযোগ্য যারা মুফতি উলামায়ে কেরাম, ওনারা যখন বলে দিবে, তো আমাদেরকে এটা মানতে হবে এটা। আর যদি আল্লাহ না করুক কোনো গুনাহ হয়, এটা আমরা নেব না, কারণ উলামায়ে কেরাম আছে এটার ব্যাপারে, বা ওনারা সব কিছু বুঝেই আমাদেরকে হুকুম দিয়েছেন বা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিধান দিয়েছেন। তো এটা নিয়ে আমরা বেশি তর্কতে না জড়িয়ে আমাদেরকে সহজ সমাধান যেটা দিয়ে দিয়েছেন, সহজ সমাধান আমাদের দেশে চাঁদ ওঠা অনুযায়ী আমরা 9 তারিখে রোজা রাখবো। আর আমরা তো হজ করছি না, আমরা তারপরের দিন রোজা রাখবো, সন্দেহটা আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। এইভাবে আর আমল তো বেশি করলে ক্ষতি নেই, আমলের মধ্যে ইজাফা করলে তো আপনি যেটা বললেন না, এটা 2 দিন রোজা রাখবে কারা জানেন? যারা অনেকে থাকে, কেউ আটকানোর জন্য প্রশ্ন করে, আবার কেউ থাকে আমল করার জন্য। তো যাদের আমল করার জন্য, আল্লাহ পাক আমাদের সবাইকে তর্ক না করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আরেকটা লাস্ট একটা বিষয়, ওই যে নখ কাটার ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিরাতুল মানাজিরের মধ্যে লিখেছেন, যারা গরিব আছে, যারা কুরবানি করতে পারছে না, খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা তো আলোচনা করছি যারা কুরবানি দিবে, তো যারা কুরবানি দিবে না তারাও যেন এই 10 দিন যদি সম্ভব হয় এটা থেকে বিরত থাকবে, যেটা তার জন্য অনুমতি আছে শরীয়ভাবে, যদি মুস্তাহাব তার জন্য হয়ে থাকে, সে যদি করে তাহলে ওই ব্যক্তিও কুরবানির সওয়াব পেয়ে যাবে। তো এই জন্য যারা কুরবানি দিচ্ছে তারাও করবে, যারা কুরবানি দিচ্ছে না তারাও যেন এই আমলটা করে। সুবহানাল্লাহ। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, কেননা খলিফায়ে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি নতুন অনুষ্ঠানও শুরু হয়েছে। আজকে যে আমলগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো আমি বলবো যে এই আমলগুলো আমরা করি, যার যতটুকু আয়ত্তের মধ্যে আছে, যার যতটুকু সামর্থ্যের মধ্যে আছে, আমরা জি আমল করি। জি 9 দিন আমরা যাতে রোজা রাখি। দেখুন 9 দিন রোজা রাখলে আপনি একেবারে শুকিয়ে যাবেন, কিছু একটা হয়ে যাবে, এটা না। আমি তো বলবো যে অন্তত যারা ডায়েট করতে চাচ্ছেন তারা অন্তত এই রোজাগুলো রাখেন, শরীর সুস্থ থাকবে। একটা কথা হচ্ছে ফজিলত তো অর্জন হবে, শরীরও সুস্থ থাকবে, সকালে অর্থ বেঁচে যাবে, টাকা খরচ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার বেশি বেশি তৌফিক দান করুক। দরুদে পাক পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, আমরা দরুদে পাক পড়বো, কাউন্টার হাতে রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলোর সাদকাই নয়, বরং ওনার দয়ার বদৌলতে আমাদেরকে সেখানে গিয়ে বেশি বেশি, কোথায়, হারামাইন শরীফাইনে গিয়ে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হজ করার সৌভাগ্য তুমি দাও।